অনেক চিন্তা ভাবনা করলাম, তারপর ভাবলাম না বাইকটা এখন বিক্রি করে দেব। খারাপ লাগতেছে জানি, বাট কিছু করার নাই, এখন আমি পরিস্থিতির শিকার। এখন বাইক বিক্রি করা ছাড়া কোনো উপায় নাই। যে স্বপ্নের ড্রিম বাইকটা এইভাবে আমি বিক্রি করে দেবো আমি কখনো ভাবতেও পারি নাই। এখনো বিক্রি করি নাই, বাট চিন্তা ভাবনা করে ফেললাম যে বাইকটা বিক্রি করে দেব। হ্যাঁ জানি একটু খারাপ লাগতেছে আমার সাথে, আপনাদের হয়তো একটু খারাপ লাগতেই পারে যে ভাই এত সুন্দর একটা বাইক বিক্রি করে দেবেন। অনেকে হয়তো ভাবতেছেন যে বাইকে কোনো সমস্যা হয়েছে, আসলে তেমন কোনো কিছু না, বাইকে কোনো সমস্যা নাই। বাইক একবারে নিউ কন্ডিশন, তার সাথে কাগজপত্র ওকে, কাগজপত্র সব ওকে, সবকিছু করাইলি। তারপর আমার বাইকটায় মনে করেন আমি যে কেনার পর নতুন টায়ার লাগাইছি, ইঞ্জিন অয়েল সবকিছু নতুন, মানে একদম ফ্রেশ। বাইক যদি কেউ কিনে তাহলে বাইকের মধ্যে কোনো কিছু এক্সট্রা লাগাতে হবে না। আর আমি এখনো কনফিউজ যে বাইকটা বিক্রি করেই দেবো না করব, বাট তারপর আমি চিন্তা ভাবনা করতেছি যে বাইকটা না বিক্রি করারই। বাইকটার মায়া পড়ে গেছি, সেই কারণে আমি মাঝে মাঝে আমার মনটা বলে না বাইকটা না বিক্রি করি। তাই একটু শেষবারের মতো একটু চালাইতেছি, যদি কালকে পরশু যদি কোনো কাস্টমার আসে যদি কিনে নিয়ে যায়, যদি তারপর না চালাতে পারি, তো সেই কারণে একটু ট্রায়াল করতেছি। গতকালকে আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে আমি বাইকটা বিক্রি করে দেব, দেন মনে করেন সাথে সাথে আমাকে অনেকে মেসেজ করছে। আর এই নিয়ে প্রায় 40-50 জন হয়ে যাবে আমাকে মেসেজে নকি দিয়েছে। আমি কাউরে রিপ্লাই দিই না, কারণ আমি এখনো কনফিউজ যে আমি বাইকটা বিক্রি করবো কিনা না। তো এখন কথা হয়েছে যে সমস্যা কি, যে কেন আমি বাইকটা বিক্রি করতেছি। অ্যাকচুয়ালি আমি পার্সোনাল সমস্যা আমি বলতে চাইতেছি না, সেই কারণে আর কি। এমনি বাইকে কোনো সমস্যা নেই ভাই, সত্যি কথা। বাইক এখন যদি এই বাইকটা কেউ কিনে না, তাহলে তার কোনো কিছু এক্সট্রা ভাবে লাগাতে হবে না। যেমন অনেকে পুরান বাইক কেনার পর টায়ার চেঞ্জ করে, ব্রেক শু চেঞ্জ করে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, বাইক সার্ভিসিং করে, এমন কোনো কিছু করা লাগবে না। আমি সব কিছু করে রাখছি। শুধু বাইক কেনার পর বাইক চালালে যে তেল ভরতে হইব, শুধু এই তেলটাই ভরতে হইব, আর কোনো কিছু করা লাগবে না। মানে বাইক একদম নতুন। আমি কি করবো মানে বুঝতে পারতেছি না। তারপরে আমি দেখি চেষ্টা করবো যাতে বাইকটা না বিক্রি করি, না বিক্রি করে এই সলিউশন যাতে বাইর করতে পারি। এই জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে হয়তো এতক্ষণে কান্না করে দিত। আর আগে একটা সময় ছিল যখন বাইক ছিল না, রাস্তাঘাট দিয়ে যদি কোনো একটা কেটিএম বাইক যাইতো তাহলে তাকায় থাকতাম, বা ফেসবুক স্ক্রল করতে করতে নিচে হঠাৎ করে যদি কোনো বাইকের ভিডিও আসতো তাহলে ওই বাইকের ভিডিও দেখতাম আর আফসোস করতাম আমার যদি একটা বাইক হইতো। আর আজকে বাইক আছে, বাট এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে বাইক বিক্রি করতে হবে। ভাই আমি এই বাইকটার মায়ায় পড়ে গেছি। আমার মানে চিন্তা ভাবনা এমন হয়ে গেছে যে একবার মনে হইতেছে না বাইকটা বিক্রি করে দিই, আরেকবার মনে হইতেছে না বাইকটা বিক্রি করতাম না। তো একটু পর হয়তো কেউ দেখতে আসবে, তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি ওরা না করে দেবো নাকি। কারণ আমার খুবই খারাপ লাগতেছে, মানে এতটাই খারাপ লাগতেছে যে আমি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারবো না।